বন্ধুরা, আজকে তোমাদের কাছে একটা প্রশ্ন আছে। তোমরা কি বলতে পারবে এখনো পর্যন্ত পৃথিবীর বুকে সব থেকে বড় দৈত্য দানব সব থেকে বড় দৈত্য দানব রাক্ষসটাকে? কেউ বলবে রাবণ, কেউ বলবে কংস, কেউ বলবে হিরণ্যকশিপু। তো হিরণ্যকশিপুকে মারার জন্য আমাদের ভগবান শ্রীকৃষ্ণর নরসিংহ অবতারই যথেষ্ট। রাবণকে মারার জন্য রামই যথেষ্ট। হ্যাঁ, তার সঙ্গে অবশ্য হনুমান এবং শেষনাগের অবতার লক্ষণজি অবশ্যই ছিলেন। আর কংসকে বধ করার জন্য শ্রীকৃষ্ণ একাই যথেষ্ট, তার সঙ্গে শেষনাগের অবতার শ্রী বলরামও ছিলেন। এখানে প্রশ্ন হচ্ছে, যখন মহাভারত থাকে তখন অর্জুনের রথের যে ধ্বজা, উপরে যে ধ্বজা, ওইখানটাতে হনুমানজি নিজে বিরাজন ছিলেন। কারণ তিনি বলছিলেন যে যদি তিনি যুদ্ধ করেন তাহলে যুদ্ধের কোনো পারপাসই থাকবে না, যুদ্ধ এক মুহূর্তে শেষ হয়ে যাবে। যুদ্ধ থেকে যে ধর্মের স্থাপন হবে, যে মানুষ আমরা এখন যে গীতার জ্ঞান লাভ করছি হয়তো সেটা পেতাম না যদি হনুমানজি যুদ্ধ করতেন তাহলে। তো কিন্তু বর্তমানে কলিযুগে কলিপুরুষ আসতে চলেছে। যেই কলিপুরুষ এতটাই শক্তিশালী হবে, ভগবান শ্রীকলকির সাহায্য করার জন্য অশ্বত্থামা, বালি, বেদব্যাস, হনুমানজি, বিভীষণ, কৃপাচার্য এবং পরশুরাম এতজনের সাহায্য লাগবে কলিপুরুষকে বধ করে। আর সব থেকে মজাদার কথা, কলিপুরুষ যে বাইরে থেকে আসবে ঠিক সেরকমটা নয়। কলিপুরুষ আমাদের মধ্যেই আছে, আমার মধ্যে, তোমার মধ্যে, আমাদের মধ্যেই আছে। তাই এখনো সময় আছে। এখন তো কলির সবে সকাল, যেখানে 4,32,000 সময় আছে, সেখানে 5,200-300, এটা জাস্ট কলির সকাল। যখন সন্ধ্যা হবে তখন মানুষ কোথায় থাকবে? সেই জন্য এখনো সময় আছে, নিজেকে ভগবানের চরণে সমর্পিত করে দাও। রাধে রাধে।